সবচেয়ে কষ্ট লাগলো যে উনি দেখে যেতে পারলেন না যে ওনার ছেলে হলো প্রাইম মিনিস্টার হবে। নাও হতে পারে, কিন্তু দেখে গেলে ওনার ভালো লাগতো আর উনি শান্তিতে যেতে পারতেন। বাংলাদেশের রাজনীতি আজ এক রহস্যময় অন্ধকার গহ্বরে প্রবেশ করেছে। মা খালেদা জিয়াকে চিরবিদায় জানিয়ে যখন তারেক রহমান দেশ গড়ার শপথ নিতে যাচ্ছেন, ঠিক তখনই তার চারপাশ ঘিরে তৈরি হয়েছে এক অদৃশ্য গোয়েন্দা জাল। যে তারেক রহমানকে রুখতে 17 বছর ষড়যন্ত্র হয়েছে, আজ তাকেই কি নিজেদের খাঁচায় বন্দি করতে চাইছে দিল্লির প্রভুরা? কেন হঠাৎ করে তরুণ প্রজন্মের নেতা নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী বানানোর দাবিতে একাট্টা হলো জামায়াত ও এনসিপি? আজ আমরা ফাঁস করব সেই গোপন মাস্টার প্ল্যান, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। সত্যের এই লড়াইয়ে আমাদের সাহস জোগাতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাবা নেই, মাও চলে গেলেন। তারেক রহমান আজ ব্যক্তিগতভাবে কতটা একা তা কি আমরা বুঝতে পারছি? কিন্তু এই একাকিত্বই কি দিল্লির জন্য বড় সুযোগ? ভারতের গোয়েন্দা সংস্থা এখন ঢাকার রাজপথে সরাসরি প্রভাব বিস্তার করছে। তারা কি তবে তারেক রহমানকে এই শর্ত দিয়েছেন যে ক্ষমতায় গেলে আওয়ামী লীগের খুনিদের বিচার করা যাবে না? বিশ্বস্ত সূত্র বলছে, বিএনপির ভেতরে লুকিয়ে থাকা দিল্লির দালালরা এখন তারেক রহমানের প্রতিটি ফাইল চেক করছে। এটি কি নিরাপত্তা নাকি নজরদারি? ফেসবুক থেকে রাজপথ সবখানেই এখন একটি স্লোগানই ভাইরাল, আর তা হলো জাতীয় সরকার। কিন্তু এই সরকারের প্রধান হিসেবে কেন নাহিদ ইসলামের নাম বারবার সামনে আসছে? একদল মানুষ মনে করছেন, তারেক রহমানের একক ক্ষমতা খর্ব করতেই জামায়াত ও এনসিপি অর্থাৎ নাহিদ, হাসনাত, সার্জিস সকলে মিলে এই নতুন ছক কষেছে। তারুণ্যের জয়গান গেয়ে কি তবে অভিজ্ঞ রাজনীতিবিদদের সাইডলাইন করার চেষ্টা চলছে? নাকি দিল্লির আধিপত্যবাদ রুখতে এটিই বিপ্লবীদের শেষ মরণ কামড়? সবচাইতে ভয়াবহ তথ্যটি হলো, দিল্লি কেন হঠাৎ বিএনপির প্রতি নমনীয়? কারণ তারা চায় বিএনপিকে ব্যবহার করে আওয়ামী লীগের প্রেতাত্মাদের বাংলাদেশে আবারও নিরাপদ আশ্রয় দিতে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার সিন্ডিকেট কি তবে তারেক রহমানের কাঁধে চড়েই আবারও ক্ষমতায় ফিরবে? যদি তাই হয়, তবে হাদি হত্যার বিচার কি কোনোদিন হবে? হাসনাত আব্দুল্লাদের নিরাপত্তা কি তবে চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে? এই আপোষকামী রাজনীতির বিপক্ষেই কি আজ জামায়াত আর এনসিপি একজোট হয়েছে? 2024-এর নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, কিন্তু মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। একদিকে তারেক রহমানের বিশাল জনপ্রিয়তা, অন্যদিকে জামায়াত এনসিপি জোটের বুদ্ধিবৃত্তিক লড়াই। যদি তারেক রহমান দিল্লির দালালি করতে রাজি না হন, তবে কি তাকে আবারও কোনো মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলবে? নাকি নাহিদ ইসলামকে সামনে রেখে এক নতুন বিপ্লবী সরকার গঠন করে সব পুরনো হিসেব চুকিয়ে দেওয়া হবে? সময় এসেছে জেগে ওঠার। দিল্লি কি আমাদের ভাগ্য ঠিক করে দেবে, নাকি আমরা নিজেরা? তারেক রহমান কি শোক কাটিয়ে উঠে মীর জাফরদের হাত থেকে দলকে বাঁচাতে পারবেন, নাকি নাহিদ ইসলামের মতো তরুণদের হাতেই তুলে দিতে হবে আগামী বাংলাদেশের চাবিকাঠি? তো দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, তারেক রহমানকে কি দিল্লির এজেন্টরা চারপাশ থেকে ঘিরে ফেলেছে? আর জাতীয় সরকারের প্রধান হিসেবে আপনি কাকে দেখতে চান, তারেক রহমান নাকি নাহিদ ইসলাম? ভারত কি সত্যি বিএনপিকে ব্যবহার করে আওয়ামী লীগকে ফেরাতে চায়? সরাসরি আপনার ক্ষোভ আর মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে ষড়যন্ত্রের এই 20 দাঁত ভেঙে দিন। এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।